হ্যালো বন্ধুরা, আজ আমরা বানাতে চলেছি কড়াই চিকেন। প্রথমে আমরা কড়াই মশলা তৈরি করার জন্য নিয়ে নেব জিরে, ধনে, মৌরি, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা নিয়ে নিব। সাথে নিয়েছি টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলোকে 3 কোনা করে কেটে নিয়েছি যাতে খুব দেখতে সুন্দর লাগে। এছাড়া নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। নিয়েছি চিকেন ও টক দই। প্রথমে আমরা কড়াই মশলাগুলোকে একে একে করে কড়াইতে দিয়ে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে কড়াই মশলাগুলোকে তুলে নেব। এরপর মশলাগুলিকে গুঁড়ো করে নেব, কিন্তু পুরোপুরি গুঁড়ো করব না, হালকা ক্রাশ করে নেব। দেখো আমাদের কড়াই মশলা এখানে রেডি হয়ে গেছে। এরপর কড়াইতে সরষের তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমরা একে একে মাংসগুলোকে দিয়ে দেব ভাজার জন্য। তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা কমেন্টে জানিও কারা কারা চিকেন খেতে ভালোবাসো, তাহলে তাদের জন্য আরো অন্যান্য নানা রকম রেসিপি নিয়ে আসবো। যখন দেখছো মাংস ভাজার সময় তেল ছিটকাচ্ছে, তখন অল্প একটু হলুদ দিয়ে দেবে, তখন দেখবে আর তেল ছিটকাবে না। এরপর মাংসের উপর আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেব। চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব। এই রান্নায় একটু জল দেওয়া হবে না। আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি যাতে মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তোমরা কারা কারা কোথা থেকে আমার রেসিপিটি দেখছো কমেন্ট বক্সে জানিও। তোমরা দেখতে পাচ্ছ চিকেনগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। চিকেনগুলো ভালো ভাজা হয়ে গেলে তাতে আমরা টমেটো কুচি দিয়ে দেব। তার উপরে অল্প একটু নুন দিয়ে দেব যাতে টমেটোগুলো ভালো করে গলে যায়। এরপর টমেটোগুলো গলে গেলে একে একে রসুন বাটা, আদা বাটা দিয়ে দেব। এরপর আমাদের ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত আদা ও রসুনের গন্ধটা না চলে যায়। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো। এরপর ঢাকনা চাপিয়ে বেশ কিছুক্ষণ রান্নাটি হতে দেব। ঢাকনাটি খুলে দেখো কতটা পরিমাণ জল বেরিয়েছে। আগেই তোমাদের বলেছি এতে আলাদা জল ব্যবহার করব না, মাংস থেকে যে জলটা বেরোবে ওতেই রান্না হবে। এরপর আমরা তাতে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এরপর স্বাদের জন্য অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেব। আমি কিন্তু পুরো রান্নাটা ঢাকা দিয়ে দিয়েই করছি। এরপর আমরা কেটে রাখা ক্যাপসিকাম কুচিগুলো, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। দেখো রান্নাটা কত সুন্দর দেখতে লাগছে না? সবগুলোকে এবার ভালোভাবে নেড়ে নেব। ক্যাপসিকাম ও পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তার উপর আমরা ছড়িয়ে দেব আমাদের ভেজে রাখা কড়াই মশলা। অল্প পরিমাণে টক দই দিয়ে দেব। এরপর ঢাকনা চাপিয়ে জাস্ট 2 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি কড়াই চিকেন। দেখো বন্ধুরা
রান্নাতে কত সুন্দর একটা কালার এসেছে। কেমন লাগছে খেতে? দারুণ।